তো গাইস আমাদের ভোট দেওয়া কমপ্লিট। তো ফার্স্ট টাইম এই স্কুলে দিলাম, প্রতি বছর তো অন্য স্কুলে দিই। এই যে মাতাজি কোথায়, কি ভোট দিলে? হ্যাঁ হ্যাঁ ভোট দিলাম। কি খাওয়ালো? ঘোড়ার গাইস কিছুই খাওয়ালো না। তো এই স্কুলে দিয়েছি। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে, কারণ হচ্ছে আবার সম্পাকে নিয়ে যেতে হবে বাবার বাড়িতে, কারণ ওইখানে ভোট দেবে। এখন এইখানে নাম ওঠেনি। তো চলো এই আজকে তো আমাদের এখানে ভোট হুগলিতে। তো হুগলির চুচুড়ায় 20 তারিখে ভোট, 20 মে। তো আমি তো ভোট দিয়ে এসেছি, এই যে আমি আর মা দিয়ে এসেছি। তো ও হচ্ছে বাবার বাড়িতে গিয়েই ভোট দেবে, কিন্তু দেখো মেয়েরা হচ্ছে ভোট দিতে গেলে কি কি করে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি গাইস। এই যে কি করছিস? নেল পালিশ করছি, একটু সেজে গুজে যাচ্ছি। কারণ হচ্ছে যে ভোট দেবে শুনেছি নাকি 5টা 6টা করে মিষ্টির প্যাকেট দেয়, তাই আমি তো মিষ্টি খেতে ভালোবাসি। আর একটু সেজে গুজে গেলে যদি 10-12টা প্যাকেট পাই, তাই জন্য ছোটবেলা থেকে শুনেছি গাইস যে গেলে পরে বিরিয়ানির প্যাকেট দেয়, এই সেই। ঠিক আছে, তো হ্যাঁ জীবনে 2টো ভোট হয়েছে, আর এই নাম্বার আজকে নিয়ে 3টে ভোট হবে। তো ওইটাই যাচ্ছি। বিয়ের পরে একটা অন্য এক্সপিরিয়েন্স, অন্য জায়গায় গিয়ে ভোট দেওয়া। তো এখন বাবার বাড়িতে গিয়েই দিতে হবে, কারণ আমার এখনো অ্যাড্রেস চেঞ্জ হয়নি, তাই কিছু বুঝলাম না। ওরা আলাদা গেল, আমি আবার আলাদা যাচ্ছি। তো গাইস বাবা তো সকালবেলায় দিয়ে ডিউটিতে চলে গেছিলো, আর মাকে নিয়ে গেলাম। আমি আর মা ভোট দিয়ে আসলাম আমাদের এখানে, আর ওকে এখন নিয়ে যাবো বাবার বাড়িতে। তো এখন বাজে হচ্ছে 4:10, ওই 5টার মধ্যে ওর মায়ের সাথে যাবে, গিয়ে দিয়ে আসবে ভোট, তাই তো? আমাদের এখানে তো ভোট দিলাম, তো 1 প্যাকেট করে বিরিয়ানি দিল, ঠিক আছে। আমাদের ওখানে দেবে চিকেন চাপ, তো ওদের ওখানে কি দেবে জানি না। তো মিক্সড বিরিয়ানি দিয়েছে, আমার ওখানে চিকেন চাপ আর এমনি বিরিয়ানি। ও হ্যাঁ শুনেছি গাইস, ওদের ওইখানে নাকি এক বাস্ক করে মিষ্টি দিচ্ছে, ভালো ভালো সন্দেশ। হ্যাঁ তো সেই জন্যই বললাম, আমাদের এখানে তো বিরিয়ানি দিয়েছে। তো বিরিয়ানিটা খেতে খুবই ভালো। তো ওদের ওখানে সন্দেশ দেবে। হ্যাঁ রে দেবে, সত্যি দিয়েছে, সত্যি। আমাদের ওখানে কি বলতো বসে খেতে হয়, এটাই হচ্ছে মেন, বুঝলি। বসে মা আমি খেলাম বিরিয়ানি, তারপর চলে আসলাম। তো গাইস একটুখানি রিল্যাক্স হয়েছি, কারণ হচ্ছে কালকে পরীক্ষাটা মিটলো। তো গাইস কালকে তো ওর এক্সাম ছিল তোমার মেকআপের, তো ফাইনাল মেকআপ এক্সাম হয়ে গেল। তো কেমন লাগলো ওই ব্লগটা অবশ্যই জানিও। আর এই ভোটের দিন মানে তার পরের দিন 19 তারিখেও এক্সাম ছিল, আজকে 20 তারিখ। তো ভোট দেওয়ার ব্যাপার, তো সব কে ভোট দিয়েছো আর কে দাওনি অবশ্যই জানিও। আর কাকে কাকে দিয়েছো সেটা জানাতে বলবো না, ঠিক আছে, সেটা তোমাদের ইচ্ছা। তো গাইস আমাদের বাড়িতে কিন্তু সবাই ভোট দিয়েছে, বাবা মা আমি এবং আমার বউকে নিয়ে যাচ্ছি, কিন্তু একজন ভোট দেয়নি। তো ও দেশের নাগরিক কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই যে এই দেখো একটু, হ্যাঁ একটু ভোট দিবি না? তুই হাত চাটবি, ভোট দিবি না? হ্যাঁ মনু। তো গাইস ও তো ভোট দিতে গেল না, বলছে ভোট দিতে যাব না, কারণ হচ্ছে বৃষ্টির ওয়েদার, এর জন্য, তাই তো একটু? হ্যাঁ একটু ভোট দিবি না তুই? কি রে? তো গাইস ও ভোট দিচ্ছে না, তো কি হবে কে জানে। কি রে ভোট দে, না তো কিন্তু এখান থেকে একদম ট্রান্সফার হয়ে যাবে একটু। তো গাইস চলো যাই, ওইখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস মেয়েরা ভোট দিতে গেলেও কি এরকম সাজে, মানে নারী চরিত্র বেজায় কঠিন, সে তো আর বোঝা যায় না। গান হয়নি, ভুলভাল কি জানো গানটা, আমিও পারি না। সত্যি বাবা মেয়েদের চেনা অসম্ভব ব্যাপার, স্বয়ং ভোলানাথ তো চিনতে পারিনি, তো আমরা কি চিনবো। ভোট দিতে গেলেও হচ্ছে সেজে গুজে যেতে হবে, কারণ দিদি রচনা দি চলে আসে সামনে, তাই তো? রচনা দি যদি চলে আসে তারপর দিদি নম্বর 1-এ ডেকে নেয়, সেই জন্যই মনে হচ্ছে এবারে সাজছে, তাই তো? প্রতি বছর এতটা সাজে না অবশ্যই, তাই তো? তো চলো